মহিলা নাগা সাধুরা কি নগ্ন থাকে? এই প্রশ্নের উত্তর জেনে নিন। বার্তা: সনাতন ধর্মের নাগা সাধুদের প্রথা অতি প্রাচীন। তাদের নিয়মকানুন এবং জীবনযাপন সম্পূর্ণ ভিন্ন। তার সম্পর্কে অনেক কিছু জানার আছে। এটি একটি প্রচলিত বিশ্বাস যে নাগা সাধুরা নগ্ন থাকে। নগ্ন থাকার মাধ্যমে তারা পার্থিব জীবন এবং এর সমস্ত আকাঙ্ক্ষা এবং বন্ধন ত্যাগের প্রতিনিধিত্ব করে। এটি তার আত্মত্যাগের একটি বড় প্রতীক। তারা দেখাতে চায় যে মানব জীবন সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে সংযুক্ত এবং পোশাকের মতো পার্থিব জিনিসের প্রয়োজন নেই। সম্প্রতি মহিলা নাগা সাধুদের ভিডিও ভাইরাল হচ্ছে। মহিলা নাগা সাধুদের মাটিতে ঢেকে রাখা একটি ভিডিও কিছুক্ষণ আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। প্রশ্ন উঠেছে, মহিলা নাগা সাধুরা কি নগ্ন থাকে? বেঁচে থাকলে মাসিকের সময় তারা কি করে? এই সব প্রশ্নের উত্তর আমরা আজ জানব। মাসিকের সময় নাগা সাধুরা কি করেন? নারী নাগা সাধু হওয়া সহজ নয়। তাদের অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে জনসমক্ষে মহিলা নাগা সাধুদের দেখা বিরল। বর্তমানে প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, তাই মহিলা নাগা সাধুদের বিপুল সংখ্যক উপস্থিতি দেখার সম্ভাবনা রয়েছে। মহিলা নাগা সাধুরা পুরুষ নাগা সাধুদের থেকে আলাদা। তারা নগ্ন থাকে না। তিনি সবসময় জাফরান রঙের পোশাক পরেন। তবে এসব কাপড় সেলাই করা হয় না। এই কারণে মাসিকের সময় তাদের কোনো সমস্যা হয় না। মহিলা নাগা সাধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিবের পূজায় মগ্ন থাকেন। পুরুষ নাগা সাধুদের থেকে ভিন্ন, তাদের জনসমক্ষে নগ্ন হতে দেওয়া হয় না। নাগা সাধু হওয়ার সময় মহিলাদের পোশাক পরা বাধ্যতামূলক। তিনি তার কপালে তিলক লাগান এবং শুধুমাত্র একটি জাফরান কাপড় পরেন, যাকে গান্তি বলা হয়। নাগা সাধু হওয়ার আগে মহিলাদের 6 থেকে 12 বছর ব্রহ্মচর্য পালন করতে হয়। মহিলা নাগা সাধুদেরও পুরুষ নাগা সাধুদের মতো কঠোর দীক্ষা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। দীক্ষার সময় তাদের পার্থিব জীবনের সকল বন্ধন ও সম্পর্ক ত্যাগ করতে হয়। তারা তাদের পিণ্ড দান সম্পাদন করে এবং তাদের মাথা ন্যাড়া করে এবং একটি নতুন জীবনে প্রবেশ করে। জাগতিক বস্ত্র ও গহনা পরিত্যাগ করতে হবে। তিনি আধ্যাত্মিক অনুশীলন, তপস্যা এবং ধ্যানে তার জীবন উৎসর্গ করেন। তারা বন, পাহাড় বা গুহায় বসবাস করে তপস্যা করে। খাদ্য, ঘুম এবং অন্যান্য চাহিদার দিক থেকে তাদের জীবন অতি সাধারণ এবং ন্যূনতম। নাগা সাধ্বীরা কুম্ভ মেলা এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সে তার পতাকা নিয়ে মিছিলে অংশ নেয়।